অনেক দিন আগের কথা। একটা গাছের পাশে একটা বাড়ি ছিল, এলোমেলো চারিদিকে ছড়ানো। বাড়িটি ছিল একটা শিয়ালের। অন্যদিকে একটা বাড়ি ছিল, বাড়িটি ছিল শিয়ালিনীর। খুব সুন্দর আর চারিদিকে ভালোভাবে সাজানো। একবার কি হলো, ভয়ানক তুফান এলো, বাজ পড়লো, বৃষ্টিও শুরু হলো। আর যেটা সবচেয়ে দুর্বল ছিল সেটা হলো শিয়ালের বাসা। সেটা ভেঙে চুরমার হয়ে গেল। শিয়াল পুরো ভিজে গেল। শিয়াল ঠিক করলো পাশে শিয়ালিনীর বাসায় যাবে আর বাসার মধ্যে আরামসে চুপচাপ বসে থাকবে। তাই আস্তে আস্তে এসে দরজায় ধাক্কা মারলো আর বলল, শিয়ালিনী বোন, শিয়ালিনী বোন, দরজাটা একটু খোলো না। শিয়াল ভাই, একটু অপেক্ষা করো, আমি আমার ছেলেকে স্নান করাচ্ছি। আর একটু পরে শিয়াল আবার দরজা ধাক্কা দিল। শিয়ালিনী বোন, শিয়ালিনী বোন, দরজাটা একটু খোলো। আর শিয়ালিনী বলল, একটু অপেক্ষা করো শিয়াল ভাই, আমি আমার ছেলেকে জামা পরাচ্ছি। আর একটু পরে শিয়াল আবার দরজা ধাক্কা দিল। শিয়ালিনী বোন, শিয়ালিনী বোন, একটু তাড়াতাড়ি দরজাটা খোলো না। শিয়ালিনী তখন বলল, একটু অপেক্ষা করো না বাবা, আমি আমার ছেলেকে কালো টিপ পরাচ্ছি। এদিকে বাইরে শিয়ালের বৃষ্টিতে পুরো ভিজে গেছিল আর ঠান্ডায় কাঁপছিল। তারপরও বলল, শিয়ালিনী বোন, শিয়ালিনী বোন, দরজাটা একটু তাড়াতাড়ি খোলো না। আমি বৃষ্টিতে পুরো ভিজে গেছি আর আমি ঠান্ডায় কাঁপছি। এই শুনে বোন শিয়ালিনী দরজা খুলে দিল। ভাই শিয়ালের ভিতরে আসতে দিল, গা মোছানোর জন্য গামছা দিল আর বলল, ভাই শিয়াল, এখানে বসো, আমি এখন স্নান করে এক্ষুনি আসছি। শিয়াল ভাই রান্নাঘর থেকে ক্ষীর বানানোর সুগন্ধি পেল। ওর থাকতে পারলো না, ও উঠে রান্নাঘরে গেল। গরম গরম ক্ষীরের গন্ধে শিয়ালের খুব খিদে পেয়ে গেল। তারপর আর কি, ও আর কিছুই ভাবলো না, ও ক্ষীর চেখেই ফেললো, শেষ করে দিল। স্নান করে আসা শিয়ালিনী বোন দেখলো ছেলেকে খাওয়ানোর জন্য ক্ষীর তো শিয়াল ভাই শেষ করে দিয়েছে। ও খুব রেগে গেল আর উনান থেকে একটা জ্বলন্ত কাঠ উঠিয়ে শিয়ালের গায়ে মারল। শিয়ালের লেজে জ্বলন্ত কাঠ লাগায় তার লেজ পুড়ে গেল। ও চিৎকার করতে করতে আমার পালালো। লেজে জ্বলে গেল, আমার লেজে জ্বলে গেল। শিয়ালিনী বোনের ক্ষীর খেয়েছি আর আমার লেজে জ্বলে গেল। আমার শিক্ষা হলো বাবা, আমার শিক্ষা হলো। আশা করছি এই গল্পটি ভালো লেগেছে। আর যদি সত্যিই ভালো লাগে তাহলে একটি লাইক করতে ভুলবেন না। আর এরকম নতুন গল্প পেতে গেলে তো সাবস্ক্রাইব করতেই হবে।